পন্ডারপুরের মধ্যে একজন ব্যক্তি বাস করত, যার নাম হলো পুণ্ডরিক। মা নামটা কি গো? পুণ্ডরিক। পুণ্ডরিক তার মা এবং বাবাকে অনেক ভালোবাসতো। মা বাবার সেবা ছাড়া আর কোনো কিছু করত না। এই পুণ্ডরিক যখন বিয়ে করে বউয়ের প্রতি দুর্বল হয়ে গিয়েছে, আগের মতো মা বাবাকে ভালোবাসে না। বউয়ের কথা শুনে মা এবং বাবাকে তিরস্কার করে একবার একদিন পুণ্ডরিকের বউ পুণ্ডরিককে বললো কাশি ধামে যাব। কোথায় যাব? কাশি ধামে যাব। এই কথা যখন বললো তখন পুণ্ডরিক মা বাবাকে জোর করে নিয়ে গেল। তখন কিন্তু সেই পরিমাণ ব্যবস্থা ছিল না, গাড়ি দিয়ে যাওয়া হবে, নৌকা দিয়ে যাওয়া হবে, সেই সময় কিন্তু এই ব্যবস্থা ছিল না। মা বাবা বৃদ্ধ, কিন্তু পুণ্ডরিক তার মা বাবাকে জোর করে কোথায় নিয়ে গেল? কাশি ধামে নিয়ে গেল। কেন? কাশি ধামের মধ্যে একজন থাকে, তিনি কে? তিনি হলো বিশ্বনাথ দেবাদিদেব মহাদেব। একবার প্রেম নিয়ে গেল দেখার জন্য। যখন কাশিধামে গেল মা বাবাকে নিয়ে যাওয়ার পরে হঠাৎ কাশিধামে একদিন ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। কোন পাঠের গো মা? ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। ওই ভাগবত পাঠক মশাই পাঠ করতে করতে এক পর্যায়ে বলল, কাশিধামে যাও, যে কোনো দামে যাও, বৃন্দাবনে যাও, পুরী দামে যাও, কোনো লাভ হবে না যদি মা বাবার মনে কষ্ট দাও। একবার প্রেম চলো। ওই কথা শুনতে পেল কে? পুণ্ডরিক। পুণ্ডরিক শোনার পরে মনের মধ্যে আর শান্তি না। আমি বইয়ের কথা শুনে আমি যে আমার মা বাবার মনে কতটুকু কষ্ট দিয়েছি, আমি আজকে প্রতিজ্ঞা করলাম, ওই ভাগবত পাঠের সামনে বসে আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি আমার বাবা মায়ের মনে কোনো কষ্ট দিব না। একবার প্রেম হলো। এক কথাই পরিবর্তন হলো। পাঠক কি বললো? বললো কাশিধামে আসো, বৃন্দাবনে যাও, পুরী ধামে যাও, মায়ের মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, কোনো লাভ হবে না। মা বাবা যদি খুশি হয়, সাক্ষাৎ গোবিন্দ তোমার প্রতি সন্তুষ্ট হবে। একবার কথা শোনার পরে সে চিন্তা করলো, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, ভাগবত পাঠে বসে আমি আমার মায়ের মনেও কোনো কষ্ট দিব না, আমি আমার বাবার মনেও কোনো কষ্ট দিব না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বুঝলা সে পায়। একবার প্রেম সে প্রতিজ্ঞা করলো। প্রতিজ্ঞা করার পরে মা বাবার কাছে গেল, গিয়ে বলছে, বাবা মা আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মা, কুপুত্র হতে পারে সংসারে, কিন্তু কুমাতা কখনো হবে না। একবার প্রেম হলো। জীবনে যত বড়ই ভুল করি না কেন, মা বাবার দরজা কিন্তু সব সময় খোলা থাকবে। কার দরজা গো? জীবনে এত বড় ভুল করেছি, আমার জন্য আমার মা বাবা মুখ দেখাতে পারে না, আমার জন্য আমার মা বাবা কি দেখাতে পারে না? মুখ দেখাতে পারে না। কিন্তু একটা সময় যদি আমার ভুলটা বুঝতে পেরে আমি আমার মাকে বলি, মা আমি অনেক বড় ভুল করেছি, মা কি আমাকে ক্ষমা করবে না? কেউ করুক আর না করুক, আমার আত্মীয় স্বজন করবে না ক্ষমা আমাকে, কিন্তু একজন করবে, সে হলো মা এবং বাবা। একবার হলো। এই কারণে মা বাবার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। আজকাল মানুষ উচ্চ শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু মা বাপ কি পায় না গো মা? একটু পরিমাণ ভাত পাওয়ার অধিকার তাদের না। একবার হলো। আজকে পুণ্ডরিক পাঠক মশাইয়ের কথা শুনে মা বাবার চরণে পড়ে বলল, মা আমার অনেক বড় ভুল হয়েছে, বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আজ থেকে তোমাদের মনে আর কোনো কষ্ট দিব না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তার মা বাবা বলছে, দেখ আমি জানতাম তুই একটা দিন হলে বুঝতে পারবি, এই অপেক্ষায় আছি, তোকে আমরা ক্ষমা করে দিলাম। একবার তখন বলছে, বাবা আমরা আমাদের বাড়িতে চলে যাবো, পন্ডারপুরে আমরা চলে যাব। তখন বউ বলল, আমি যাব না। তুমি গেলে যাও, না গেলে নাই, আমি আমার মা বাবাকে নিয়ে চলে যাব। যে বউয়ের কথা শুনে মা বাবার মনে কষ্ট দিয়েছে, আজকে বলছে তুমি গেলে যাও, না গেলে নাই, আমি আমার বাবা মাকে, তারা হলো আমার অমূল্য ধন, তাদেরকে আমি নিয়ে চলে যাবো। একবার আজকে কি করলো? মা বাবাকে হেঁটে নিয়ে যায় না, দুইটা ঝুড়ি কিনেছে, দুই ঝুড়ির মধ্যে রাখলো তাকে মা বাবাকে রাখলো, বসিয়ে আজকে নিয়ে যাচ্ছে, একটাই নাম, মা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলতে বলতে কোথায় গেল? পন্ডারপুরে গেল। যাওয়ার পরে সারাদিন মা বাবার সেবা করে, আর কোনো কিছু করে না। সারাদিন কার সেবা? মা বাবার সেবা করে। কারণ মা গো, ভগবানকে তো আমরা দেখতে পাই না, দেখতে পাই গো, কিন্তু একজনকে দেখা যায়, তারা হলো সাক্ষাৎ ভগবান, তারা কে? প্রত্যক্ষ ভগবান, মা এবং বাবা। একবার আজকে সব সময় মা বাবার সেবা করে, মা বাবার সেবা করতে করতে একদিন ভগবান চিন্তা করলো, আমার ভক্তকে একটু
পরীক্ষা করতে হবে। সে যে মা বাবার সেবা করে তার মধ্যে কোনো স্বার্থ আছে কি? মাগো আমরাও তো সেবা করি, কেন যদি বেশি সেবাটা আমি করতে পারি, বাবার যা আছে আমার নামে বাগদা বেশি দিয়ে দেবে। একবার প্রিন্স হলো কোনো কিন্তু অভাব নাই। আমি যদি বাবার সেবাটা বেশি করে করতে পারি, আমার জন্য ভাতটা বেশি থাকবে। ভগবান চিন্তা করলো আজকে তাকে একটু পরীক্ষা করতে হবে। কাকে পরীক্ষা করতে হবে? ওই পুণ্ডরিককে পরীক্ষা করতে হবে। সে যে মা বাবার সেবা করে তার মধ্যে কোনো স্বার্থ আছে কি? সে তো নিষ্ঠা সহকারে সেবা করে, আমি একবার তাকে পরীক্ষা করবো। একবার আজকে আমার ভগবান পণ্ডারপুরে প্রকটিত হলো। প্রকটিত হওয়ার পরে আজকে ভগবান তার ভক্তের বাড়িতে যাবে। কার ভক্তের বাড়িতে? ভগবানের ভক্তের বাড়িতে। যে ব্যক্তি মাতা পিতার সেবা করে, সে প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে একজনের সেবা করে, তিনি কে? তিনি হলো ভগবান। একবার প্রেম রাধে রাধে। ভগবান গেল আজকে কার দুয়ারে গো মা? ভগবান গেল আজকে ওই পুণ্ডরিকের দুয়ারে। পুণ্ডরিককে ডাকছেন। পুণ্ডরিক বলছে দেখো এখন আমি কি করে আসবো, এখন তো আমি মা বাবার পরিচর্যা করছি, মা বাবার সেবা করছি, এখন আমি আসতে পারবো না। তখন পুণ্ডরিক বলল তুমি একটু বসো, আমি তোমাকে ইট দিই। ইটটা কিভাবে দিল? বা হাত দিয়ে ইটটা দিয়ে দিল, সরিয়ে এভাবে দিয়ে দিল। বলছে তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, আমি একটু পরে আসছি, আমি আগে মা বাবার সেবাটা আমি করে নিয়ে। একবার চলো। ওই কথা বলার পরে আমার ভগবান আজকে দাঁড়িয়ে আছে। কিসের মধ্যে দাঁড়িয়ে আছেন? ইটের মধ্যে দাঁড়িয়ে আছেন। ইটের মধ্যে কিভাবে দাঁড়িয়ে আছে জানেন? কোমরে দুইটা হাত দিয়েছেন, হাত দিয়ে ভগবান এইভাবে দাঁড়িয়ে আছেন। একটু পরে যখন মা বাবার সেবা শেষ হলো, তাকিয়ে দেখলো আজকে ভগবান আর নাই, ভগবান পাথর হয়ে গিয়েছেন। একবার তখন চিন্তা করলো আমার মনে হয় ভগবানের চরণে অপরাধ হয়েছে। ওই পাথরের চরণ স্পর্শ করে ক্রন্দন করতে হলো, ভগবান আমার ভুল হয়ে গিয়েছে। ভগবান তুমি এসেছো, আমি তোমাকে একটু তোমার সাথে কথা বলতে পারি নাই, আমি তোমাকে একটু স্বাগত করতে পারি নাই। তখন ভগবান দিব্য বাণীতে তাকে বলে দিল আমি তোমার প্রতি অসন্তুষ্ট হই নাই, বরং তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি। তোমার প্রতি সন্তুষ্ট কেন হয়েছে? তুমি মাতা পিতার সেবা করো এতটা নিষ্ঠা সহকারে, যা জীবনে আমি কখনো দেখি নাই। তোমার এই মাতৃ পিতৃভক্তি এই জগতে বিরল হয়ে থাকবে, সবাই তোমাকে স্মরণ করবে। কেন? মা এবং বাবার প্রতি তোমার ভক্তি ছিল। একবার আর ওই পণ্ডারপুরে ভগবানের একটা বিগ্রহ, মারাঠি ভাষায় ইটকে বলা হয় বিট। কি বলা হয় গো মা? বিট। আর ভগবান দাঁড়িয়েছিল ইটের উপরে, যার কারণে ভগবানের একটা নাম হলো বিঠ্ঠলনাথ ভগবান। একবার পণ্ডারপুরে যদি ভারতে যাওয়া হয় দেখতে পাবেন, পণ্ডারপুরে ভগবানের এই বিগ্রহটা এখনো আছে। ভগবান ইটের উপরে দাঁড়িয়ে আছেন, কোমরের মধ্যে হাত দিয়ে। কোমরের মধ্যে কি দিয়ে গো মা? হাত দিয়ে। স্মৃতিটা রয়ে গেছে, এখনো স্মৃতিটা রয়ে গেছে। একটাই উদ্দেশ্য, ভগবানের এই বিগ্রহ ধারণ করার উদ্দেশ্য হলো ভগবান কার প্রতি সন্তুষ্ট হয়েছে? পুণ্ডরিকের প্রতি সন্তুষ্ট হয়েছে। পুণ্ডরিক কি এমন করতো গো মা? মা এবং বাবার সেবা করতো। বলো মা রাধে রাধে।